আর কটা দিনই তো বাকি, গরমকাল এলো বলে শীত বিদায়ের মুখে। এই রেসিপিটা এখনও যদি ট্রাই করে না থাকো, একবার হলেও ট্রাই করো। না, গাজরের হালুয়া করছি না, গাজরের ক্ষীর বানাবো। বাট যার জন্য তোমাদের কষ্ট করে গাজরকে কিন্তু গ্রেট করতে হবে না, খুব চটজলদি তোমরা এটা করে নিতে পারবে। গাজরকে খোসা ছাড়িয়ে এরকম ছোট্ট ছোট্ট জাস্ট টুকরো করে নেবে। খুব সিম্পল, কারোর হেল্প লাগবে না, নিজেরাই করে নিতে পারবে। এরপর কড়াতে প্রথমে আমি অল্প ঘি দিয়েছি, কিছু ড্রাই ফ্রুটস যেরকম কাজু কিশমিশ ভেজে আলাদা করে তুলে রেখেছি। এরপর বেশ অনেকটা ঘি দিয়েছি। কেটে রাখা গাজরের টুকরোগুলোকে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন লো ফ্লেমে হালকা করে ভাজা ভাজা মতন করেছি, মোটামুটি যাতে একটু হালকা হালকা নরম হয়। এরপর এখানে বেশ অনেকটা আমি দুধ দিয়েছি, যাতে দুধেতে দেখবে ভালো করে পুরো জিনিসটা ডুবে থাকবে, যেহেতু এটা ক্ষীর দুধটা অনেকটাই লাগবে। লো ফ্লেমে বেশ অনেকক্ষণ রেখে দিতে হবে। অপেক্ষার মাঝে ভাবলাম সন্ধে হয়ে গেছে, এবার আমি একটু হাওয়ান কাপ চালাই, যেটা আমি সন্ধেবেলা রোজই করে থাকি। আমার ভীষণ ভালো লাগে, পুরো ঘরে ধুনোর গন্ধেতে একদম ভীষণ ভালো লাগে। তো তোমরা যারা জ্বালাও না ট্রাই করতে পারো। এর মাঝে কিচেনে গিয়ে দেখি দুধটা অনেকটা টেনে নিয়েছে। আমি এরকম খুন্তি দিয়ে এরকম হালকা হালকা করে ভেঙে দিয়েছি। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে তোমরা ওইটার হেল্প নিতে পারো। আমি তো খুন্তি দিয়ে করে নিয়েছিলাম, অনেকটা ভেঙে ভেঙে এরকম টেক্সচারটা এসে যাবে। তো এইসবের মাঝখানে আমি এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতন চিনি, আর একটু গ্যাসটা কমিয়ে রেখেছি। তো কালারটাও তোমরা দেখতে পাচ্ছ আশা করি যে কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে খোয়া ক্ষীর ইউজ করিনি, তার বদলে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি। নামানোর আগে লাস্টে ভেজে রাখা কাজু আর কিশমিশ দিয়েছি। যারা এখনও এটা ট্রাই করনি অবশ্যই বানাও, সবাই কিন্তু তোমার তারিফ করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। ওকে, বাই।